হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা ভৌত বিজ্ঞানের মাধ্যমিক 2025-এর সাজেশন সম্পর্কে আলোচনা করব। আজকের যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করব সেটি হলো পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের 2 নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করব এবং এই কোশ্চেনগুলি থেকে তোমরা 100% কোশ্চেন কমন অবশ্যই পাবে, এটা আমার গ্যারেন্টি। এবং এই কোশ্চেনের পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। তো পরপর ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবং এর আগের দিনে আমরা সমস্ত রকমের 1 নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করেছি। যদি ওই ভিডিওটা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা প্লেলিস্টে গিয়ে ওখান থেকে ক্লিক করে দেখতে পারো। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল বলতে কি বোঝো? তো এখানে অ্যান্সারটি দেখো, যে সকল মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ ছাড়া সকল কক্ষেই সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন বর্তমান, তাদের প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল বলে, যেমন সোডিয়াম। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, নিক্টোজেন মৌল কাদের বলা হয়, এরূপ নামকরণের কারণ কি? তো এখানে অ্যান্সারটি দেখো, দীর্ঘ পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীর নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ও বিসমাথ, এই 5টি মৌলকে নিক্টোজেন মৌল বলা হয়। নিক্টোজেন শব্দের অর্থ শ্বাসরোধকারী। নাইট্রোজেন গ্যাস শ্বাসরোধক হওয়ায় এই শ্রেণীর অন্তর্গত মৌলগুলিকে এরূপ নাম দেওয়া হয়েছে। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে, এরূপ নামকরণের কারণ কি? তো এখানে অ্যান্সারটি দেখো, পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানামের পর 14টি মৌল অর্থাৎ সিরিয়াম থেকে লুটোসিয়াম Lu পর্যন্ত মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই 14টি মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। পূর্বে ধারণা ছিল যে এই মৌলগুলি খুব কম পরিমাণে প্রাকৃতিতে রয়েছে, তাই এরূপ নামকরণ করা হয়েছে। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য 1 নম্বরে কি, বেশিরভাগ সন্ধিগত মৌল বিভিন্ন প্রক্রিয়ায় অনুঘটক রূপে কাজ করে। 2 নম্বর, প্রতিটি সন্ধিগত মৌল উচ্চ গলনাঙ্ক ও ফুটনাঙ্ক বিশিষ্ট। 3 দাগে কি রয়েছে, প্রতিটি সন্ধিগত মৌলই ধাতু। 5 দাগের কোশ্চেনটি কি রয়েছে, তড়িৎ ঋণাত্মকতা সংক্রান্ত পাউলিংয়ের সংজ্ঞা লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, কোনো যৌগের অণুতে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ মৌলের একটি পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণের ক্ষমতাকে বলা হয় ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। পাউলিং স্কেল দ্বারা তড়িৎ ঋণাত্মকতা পরিমাপ করা হয়। 1 দাগের 6 কোশ্চেনটি কি রয়েছে, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, হ্যালোজেন ও ক্ষার ধাতু উভয়ের সঙ্গে H2 এর ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই দেখা যায়। এই দ্বৈত আচরণের জন্য মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল নামে অভিহিত করেছিলেন। এরপরে 2 দাগ, 2 দাগে কি রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে লেখো। বাম স্তম্ভে কি কি রয়েছে দেখো, এখানে এর দাগে রয়েছে তড়িৎ ধনাত্মক ধাতু, বিয়ের দাগে রয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সিয়ের দাগে রয়েছে সন্ধিগত মৌল, ডিয়ের দাগে রয়েছে হ্যালোজেন মৌল, ইয়ের দাগে রয়েছে ইউরেনিয়ামোত্তর মৌল। এরপরে ডান স্তম্ভে কী কী রয়েছে, 1 দাগে ব্রোমিন, 2 দাগে কপার, সিয়ের দাগে লিথিয়াম, 4 দাগে ক্যালসিয়াম, 5 দাগে নেপচুনিয়াম। তো এখানে অ্যান্সারগুলি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারগুলি দেখো, A থেকে 3, B থেকে 4, C থেকে 2, D থেকে 1, E থেকে 5। এরপরে 3 দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে কী কী রয়েছে দেখো, এর অপশানে রয়েছে পটাশিয়ামের পারমাণবিক আকারের তুলনায় সোডিয়ামের পারমাণবিক আকার। বিয়ের দাগে রয়েছে ক্লোরিন এর পারমাণবিক আকারের তুলনায় সালফার এর পারমাণবিক আকার। সিয়ের দাগে রয়েছে একটি বিরল মৃত্তিকা মৌল। ডিয়ের দাগে রয়েছে তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ধর্ম। ইয়ের দাগে রয়েছে নোবেল গ্যাস। ডান স্তম্ভে কী কী রয়েছে, সোডিয়াম, এখানে রয়েছে Ce 2 দাগে, 3 দাগে রয়েছে নিয়ন, 4 দাগে রয়েছে বোরো, 5 দাগে রয়েছে ছোট। তো অ্যান্সারগুলি আমরা দেখে নেব।
তো এখানে অ্যান্সারগুলি দেখো, এ থেকে 5, বি থেকে 4, সি থেকে 2, ডি থেকে 1, ই থেকে 3। এরপরে 4-এর দাগে কী রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তো বাম স্তম্ভে কী কী রয়েছে দেখো, এর অপশানে একটি তরল অধাতু, বি এর অপশানে তৃতীয় পর্যায়ের প্রথম মৌল, সি এর এখানে অপশানে রয়েছে তেজস্ক্রিয় ক্ষার ধাতু, ডি এর দাগে রয়েছে ষষ্ঠ পর্যায়ের মৌল সংখ্যা, ই এর দাগে রয়েছে একাধিক যোজ্যতা প্রদর্শন করে। ডান স্তম্ভে রয়েছে 1-এর দাগে কপার, 2-এর দাগে ব্রোমিন, 3-এর দাগে 32, 4-এর দাগে ফ্রান্সিয়াম, 5-এর দাগে সোডিয়াম। তো এখানে অ্যান্সারগুলি দেখো, এ থেকে 2, বি থেকে 5, সি থেকে 4, ডি থেকে 3, ই থেকে 1। তো এইগুলি হলো 2 নম্বরের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।